প্রচুর মাল পাঠাবো, প্রচুর মাল। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? চান করে উঠেছে, চান করে করে। হ্যাঁ বাঙালি, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো ব্যাচেলার টিমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ গাইজ, তো আজকে রবিবার। তো আজকে রবিবার দিনে তোমরা মনে করো যে যারা বাইরে কাজ টাজ করে রবিবার দিনটা ছুটি থাকে, আর এই রবিবার দিনটা হয়তো তারা ঘুরে ফিরে, হ্যাঁ ঘুরি ফিরি ঠিকই, কিন্তু আজকের দিনটা সব থেকে বেশি কাজ থাকে গেছে। প্রতিদিন যেরকম 9টা অবধি থেকে তারপরে আমরা কাজে চলে আসি, তো এখানে 9টা অবধি নয়, এখানে সারা দিনটাই কাজ। তো তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ, যে দেখো কালকের কিন্তু আমরা এই পিসগুলো টেনেছি। এগুলো কি হবে আমরা ঠিক জানি না, আমরা শুধু টেনে দিই এরকম বড় বড় পিস। তো তারপরে এখান থেকে চলে যায় বাইরে, সেখানে কাটিং সেলাই হয়ে অন্য কোনো কিছুতে তৈরি হয়ে যায়। তো কালকে তোমার ভিডিওতে হালকা পাতলা দেখেছো। তো যাই হোক, আজকের রান্না হচ্ছে আমাদের মাছের ঝাল, দুপুরবেলা হবে। এখন রান্না করছে আমার বন্ধু, আর আমার বন্ধুকে তোমরা আগে একবার ভিডিওতে দেখেছো, প্র্যাঙ্ক ভিডিওতে, কারণ ওর সাথে আমি প্র্যাঙ্কটা করেছিলাম। তো যাই হোক, এখন ওকে দেখাবো। তার আগে বাইরের দৃশ্যটা দেখো, আমরা পুরো জেলখানা। চলো আজকের আমাদের রানীকে তোমাদেরকে দেখাই। এখন মাছ ভাজছে, বাট তোমাদেরকে দেখাচ্ছি রানীকে। দেখতে পাচ্ছ এই যে আমরা এখন জেলখানার ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। সো আজকের রান্নি, আর এখানে দেখতে পাচ্ছ এখনও শুয়ে আছে। কালকে সারা রাত খুবই কষ্ট করার পর এখানে এখন শুয়ে আছে। তো দেখতে পাচ্ছ আজকের রান্নি এখানে, রান্নির বিবাহিত রান্নি এটা বউয়ের সাথে কথা বলে, আর রান্নার সামঞ্জস্য কখন কি দিতে হয় সেটা জেনে নেয়। এবার এখন হচ্ছে মাছ ভাজা, দেখতে পাচ্ছ। এটা কি মাছ ভাই? রূপচাঁদ মাছ। এটা এখন রূপচাঁদ মাছ আছে, আজকের হবে, কালকের হবে। কালকে যেহেতু আমাদের সোমবার, তাই আমরা মানি প্রথম শ্রাবণ মাসের প্রথম দিন, তো প্রথম সোমবার, সেটা মানবো বলে আজকের সব মাছ খাওয়া হয়ে যাবে। আর কালকের কি হবে? কালকে হবে সকালে সয়াবিন আলু ঝোল, আর রাত্রে পটল আলু ঝোল। হ্যাঁ ভাই, আজ আমরা প্রথম সোমবার মানি, আর কিছু না মানি অন্তত এই দিনটা আমাদের মানতে হবে যে কোনো প্রকার। তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো আমাদের শাওয়ার, আর এই যে দেখতে পাচ্ছ ইনি এখন খুব ব্যস্ত আছে ফোনে, লোকের বউর সাথে, মানে বৌদিদের সাথে খুবই ব্যস্ত আছে। আর এর একবার বিয়ে হয়ে গেছে, আর একবার হওয়ার কথা আছে, এখন কি হয় এখন। আর এর বয়স খুবই বেশি না, খুবই কমও না, এর বয়স হলো 18। দেখতে পাচ্ছি আমাদের ঘরের উপরে কলাকান্দি পড়েছে, আর এই কলাকান্দিগুলো ছোটো সব এই মাল বিক্রি করে আছে, মালিকের হাত করা আছে মালের সাথে। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি প্রেমদুরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এই যে সামনে 3 জন, আর এখানে আছে 3 জন। হ্যালো গাইস, ফোকাস ক্যামেরা, ক্যামেরা আসিস। তো আমরা যাচ্ছি এখন কজন? 7 জন না 8 জন? 8 জন আছি। তো আমরা এখন 8 জন যাচ্ছি প্রেমদুরায়, একদম সেই বাঙালি রাজ্যে ঘুরতে। তামিলনাড়ু এসেও বাঙালি রাজ্য পেয়ে গেছি। কোথায় 7 জন? এই 4 আর 3 7। ওই যাই হোক, তো দেখতে পাচ্ছ এই ওরের মুখ দেখে, ওই যাই BMW এলাকায় বাঙালি পাড়ায়। এখন বলবে, তোমরা শোনো। প্রচুর মাল পাঠাবো, প্রচুর মাল। আর দেখতে পাচ্ছ আমাদের ভিতরে একটা হিজড়া ঢুকে গেছে। আমরা কেউ ঠিক করে করতে পারি। দেখতে আসলে হিজড়া ওটা, এটা হলো সহকর্মী, এ ঢোল বাজায় আর ও গান গায়। আর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের, এ হলো বিড়িখোর ঠোঁট ছাড়া। আসতে গিয়ে দেখো কি একটা বৃষ্টিতে ফেসে গেছি। দেখো বাইরে, দেখো পিছনে একটা বৃষ্টি হচ্ছে গাইস, দেখো। আর সবাই কীভাবে বসে আছে দেখো, কুঁজো করে দেখো দাঁড়িয়ে যাচ্ছে ভাই। তো আলাদা রকম একটা বৃষ্টি হচ্ছে, এসেও ফেসে গেছি আমরা একেবারে। আমরা এসে এখন ফেসে গেছি। তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, ঠান্ডা অবস্থায় পুরো সেঁকে গেছি আমরা। দুটো বাজ পাখি আসছে হাঁটতে হাঁটতে, দুটো বাজ পাখির অবস্থা দেখো, ভিজে এখন যাবো যে নদীতে ছিল। দেখ সর্দার
তো গাইস দেখতে পাচ্ছ সব দেখো সবে চান করে উঠেছে, চান করে করে। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমরা যাচ্ছি গাইস, আর ওয়েদারের অবস্থা দেখো পুরো একদম সেই লেভেলের ওয়েদার। তো দেখো সব ভিজে শালিক, দেখো ঘুরতে এসে খেতে এসে অবস্থা দেখো। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছ আমরা এমন একটা লোকেশনে চলে এসেছি, জাস্ট লোকেশনটা দেখো একবার গাইস, চারি সাইডটা ফাঁকা ফাঁকা একেবারে, আর এই সাইডের ভিউটা দেখো, ও জাস্ট নেক্সট লেভেলের। তারপরে আমরা চলে এসেছি 3 জন, 7 জনের ভিতরে আমরা 3 জন চলে এসেছি, আর সবাই আছে ওখানে খাওয়া দাওয়া করছে বাঙালি পাড়ায়। তো দেখতে পাচ্ছ একজন যাচ্ছে এখন ক্লিয়ার করতে, ওই যে দাঁড়িয়ে পড়েছে। তো দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে, কী কারণে ঠিক বলতে পারবো না, বাট জল পড়ছে একটা কি লেভেলের, বা বৃষ্টি হচ্ছে আবার। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এদের 3-4 জনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন 3 জন বাকি আছি খাওয়া দাওয়ার দিক থেকে, আর বাঙালি পাড়ায় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা আসলো ফটো তুলতে। তো সামনে আসছে অনেক, দেখতে পাচ্ছ গাইস আমরা এখন খেতে চলে এসেছি বাঙালি এলাকায় বাঙালি খাবার। তো এখানে অনেক কষ্টের পর দেখো সব হাঁকড়ের মতো বসে আছে, ওই দেখো কীরকম করছে, দেখো ওই দেখো জিভ দিয়ে জল গড়ে পড়ছে বাঙালি খাবার দেখে। আর দেখতে পাচ্ছ ইনি হলেন আমাদের আজকের ইয়ে তো এখানে সিঙ্গারা চপ মানে বাঙালি যত খাবার সব রকম পাওয়া যায়। নিয়ে নিয়েছে একটা করে লাড্ডু।